বিএসএফের গুলির কড়া জবাব দিল বিজিবি। সিলেট সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিনা উস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে গুলি ছুড়লে তাৎক্ষণিক কড়া জবাব দিয়েছে বিজিবিও। তারাও পাল্টা গুলি ছুড়েছে। গত সোমবার বিকালে বিজিবি সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি আওতাধীন গোয়েনহাট উপজেলার সোনারহাট সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবির কঠোর অবস্থানের কারণে আগ্রাসী অবস্থান থেকে পিছু হটে বিএসএফ, ফলে তখনই পরিস্থিতি শান্ত হয়। বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানিয়েছেন, বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। বিজিবি সীমান্তে যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতার অবস্থানে রয়েছে বিজিবি। এছাড়া স্থানীয় জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অনুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করাও হয়েছে। সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাউদ্দিন জানান, বিএসএফের আগ্রাসী তৎপরতার পর তাৎক্ষণিক কড়া জবাব দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় টহল টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে। বিজিবি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। জানা যায়, ২০০১ সাল থেকে গত ২৬ বছরে সিলেট সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অন্তত ৩টি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এর মধ্যে পদুয়া সীমান্ত যুদ্ধ অন্যতম। এসব সংঘর্ষে বিএসএফের ১৬ সদস্য, বিডিআরের ৩ সদস্য, দুই দেশের কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়। তবে প্রতিবার সংঘাতে বাংলাদেশের সীমান্তরক্ষীদের শক্ত অবস্থান ও প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। ২০০১ সালের ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সিলেটের গোয়েনঘাট উপজেলার তামাবিল সীমান্তের পদুয়া এলাকায় তৎকালীন বিডিআর, বর্তমানে যারা বিজিবি ও বিএসএফের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এটি পদুয়া সীমান্ত সংঘর্ষ নামে বহুল পরিচিত। ওই সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ নো ম্যানস ল্যান্ডে জোরপূর্বক পাকা রাস্তা নির্মাণের চেষ্টা চালায়। বিডিআর বারবার নিষেধ ও লাল পতাকা প্রদর্শন সত্ত্বেও তারা কাজ বন্ধ করেনি। এমন পরিস্থিতিতে ২০০১ সালের ১৬ এপ্রিল রাতে কর্তৃপক্ষের নির্দেশে বিডিআর জওয়ানরা পদুয়ার তীব্র প্রতিরোধ গড়ে তোলে এবং বিএসএফের একটি ক্যাম্প অবরুদ্ধ করে এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এই অভিযানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়, যা ২০ এপ্রিল পর্যন্ত সংঘটিত থাকে। এই সংঘর্ষে বিএসএফের ১৬ সদস্য নিহত হন, বিডিআরের ৩ সদস্য শহীদ হন। ওই সময় বিডিআরের প্রতিরোধের মুখে হার মেনে পিছু হটে বিএসএফ। অবশেষে ২১ এপ্রিল দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষিত হয় এবং পরিস্থিতি শান্ত হয়। ২০০৬ সালের ৯ আগস্ট বিডিআর বিএসএফের মধ্যে টানা ১২ ঘণ্টা ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। উত্তরকুল ও আমলশীত সীমান্তের মধ্যবর্তী বারোঠাকুরি এলাকায় বাংলাদেশের প্রায় ২৯৬ একর জমি দখলের উদ্দেশ্যে বিএসএফ সদস্যরা অতর্কিত আক্রমণ চালায়। বিডিআর পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় বিএসএফ বাহিনী লাইট রাইফেলের পাশাপাশি ভারী মেশিন গান এবং মর্টার শেলও নিক্ষেপ শুরু করে। ২০০৯ সালে ডিবি হাওর দখল চেষ্টা, কৃষকদের চাষাবাদে বাধা দেওয়া নিয়ে বিএসএফের সঙ্গে তৎকালীন বিডিআরের ব্যাপক গোলাগুলি হয়। ডিবির হাওরের বিলের এলাকার ৮০ একর জমি বিএসএফ জোরপূর্বক দখলের চেষ্টা করলে গোলাগুলির সূত্রপাত হয়। বিডিআরের তীব্র প্রতিরোধের মুখে বিএসএফ পিছু উঠতে বাধ্য হয়। পরবর্তী সময়ে দুই দেশের কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়। ৯ আগস্টের ১২ ঘণ্টা যুদ্ধ ও ভারতীয় গণমাধ্যম ওই সময় দাবি করেছিল, বিডিআরের ছোড়া গুলিতে আসামের কাছাড় জেলার ২ নারী নিহত হয়েছিলেন। পরবর্তী সময়ে ১০ আগস্ট দুই দেশের উচ্চ পর্যায়ের কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ অতিরিক্ত সেনা প্রত্যাহার করে নিলে পরে পরিবেশ তখন ঠান্ডা হয়।